Assalamu alaikum, my dear students. You are welcome to online class arranged by Sheikh Abdullah School and College, presented by Muhammad Bilal Hussain. Today we are going to discuss on tag question, especially on how to use pronoun in a tag question. অর্থাৎ প্রদত্ত সেন্টেন্স থেকে কিভাবে প্রোনাউন বানাতে হবে সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এর আগে আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে আরো দুটো ক্লাস দিয়েছিলাম, তোমরা আশা করি অবশ্যই ফলো করেছো। আজকের ক্লাসটা তোমরা ফলো করবে, তাহলে কিছু ট্যাগ কোশ্চেন সম্পর্কে তোমাদের কিছু ধারণা আসবে। আজকে আমরা আলোচনা করব যে গত সপ্তাহে কিভাবে সাবজেক্ট যদি নাউন হয় সেখান থেকে কিভাবে প্রোনাউন বানাতে হয় সে সম্পর্কে কিছু নিয়ম দিয়েছিলাম। আজকে আরো বাকি কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করব। লেটস ওয়াচ এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে দেখো, যদি দিস এবং দ্যাট অথবা ইট থাকে, কি থাকে? দিস দ্যাট ইট। ট্যাগ কোশ্চেনে যদি সাবজেক্ট হিসাবে দিস দ্যাট ইট থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় সেটা এই দিস এবং দ্যাট এবং ইটের পরিবর্তে ইট হবে। মনে থাকবে, দিস দ্যাট ইট থাকলে ট্যাগ কোশ্চেন করার সময় ট্যাগ কোশ্চেনে দিস দ্যাট ইটের পরিবর্তে ইট ব্যবহার করতে হবে। যেমন একটা উদাহরণ দেখো, this is his pen, এটি তার কলম, এর পরে কমা বসাতে হবে। তাহলে কি হলো, এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, এই ইজ ব্যবহার করতে হবে এবং প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ অ্যাফার্মেটিভ, সেটা এর কি বসাতে হবে এবং এই দিস এর প্রোনাউন হিসেবে কি হবে? ইজ হবে। তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এবার দেখো, আমরা এই দ্যাট দ্বারা একটা উদাহরণ দেই। দ্যাট ওয়াজ ইওর চয়েস। এইগুলো তোমার খেলনা। কমা হবে কি হবে? এখানে অক্সিলারি ভার্ব আছে ওয়াজ হবে প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, সেন্টেন্স হবে কি? নট। এমটি এবং কি হবে? দ্যাট এর পরিবর্তে ইট হবে। ওকে, এবার দেখো, ইট হ্যাজ ডান বাই হিম। কমা করবে, তারপর কি আছে? হ্যাজ আছে, এই হ্যাজটা অক্সিলারি ভার্ব এখানে বসবে এবং প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে, সেটা কি হবে? এনটি হবে। তো কি গেল? ইট হ্যাজ ডান বাই হিম, এই ইট এর পরিবর্তে কি হবে? এখানে ইট হবে। তাহলে গেল কি? দেখো, দিস এর পরিবর্তে হলো ইট, দ্যাট এর পরিবর্তে হলো ইট এবং ইট এর পরিবর্তে হলো ইট। এই গেল তোমাদের ট্যাগ কোশ্চেন নে দিস দ্যাট থাকলে ব্যবহার করার, প্রোনাউন ব্যবহার করার নিয়ম। পূর্বে বলেছি যে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট নাউন হলে সেটা কি বানাতে হবে? প্রোনাউন বানাতে হবে। আরো কিছু এখন প্রোনাউন আছে, দেখো, সেই প্রোনাউনকে প্রোনাউনে ব্যবহৃত করতে হবে, রূপান্তর করতে হবে অন্যভাবে। এবার দেখো, যদি এখানে দিস থাকে এবং দোষ থাকে, এগুলো হলো দিসের প্লুরাল হয় দিস আর দ্যাটের প্লুরাল হয় দোষ। তার পরিবর্তে কি হবে? দে হবে। কারণ এগুলা প্লুরাল অর্থ প্রকাশ করে। কি হবে? দিস এবং দোষ, তাহলে কি হবে? দে হবে। যেমন একটা উদাহরণ দেখো, দিস ওয়ার ইওর ফ্রুটস। এখানে কি হবে? অক্সিলারি ভার্ব ওয়্যার হবে, ওয়্যার এর প্রদত্ত সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নট হবে এবং দিস এর পরিবর্তে হবে কি? দে। মনে থাকবে? তারপর কি হবে? এটা দোষের একটা উদাহরণ দেওয়া হলো, দোষ আর হিজ টয়েস।
ওগুলো তার খেলনা। তাহলে কি হবে এখানে আর আছে, আর তো আর হবে, অধীনে ভাগ আর হবে, প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ অ্যাফার্মেটিভ সেটি কি হবে নেগেটিভ হবে, আর যোগের পরিবর্তে কি হবে দে হবে। ঠিক আছে, এই গেল দিস আর দোজ থাকলে কিভাবে প্রোনাউন বানাতে হবে। তোমাদের গত ক্লাসে দ্বিতীয় ক্লাসটায় আমরা কিছু ব্যক্তি বস্তু প্রাণী নাম দিয়েছিলাম, একটা নিয়মে আমাদের যদি উদাহরণ দিয়েছিলাম, কিন্তু সে ক্ষেত্রে আমরা আর একটা মানে একটু উদাহরণ আলোচনা করব। সেটা হলো যদি তোমার ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে কোনো পশু পাখি জীব জন্তু নাম থাকে, কি থাকে এভাবে পশু পাখি জীব জন্তুর নাম থাকে। এখন এখানে বোঝানো দরকার আছে জীব জন্তু, যেমন পাখি, পাখির ভিতরে সিঙ্গুলার মানে পাখির ভিতরে ম্যাসকুলিন আছে আবার ফেমিনিন আছে, আবার জীব জন্তুর ভিতরেও হ্যাঁ ম্যাসকুলিন আছে এবং ফেমিনিন আছে। সেই জন্য আবার কোনো কোনো জীব জন্তু আছে যেমন তার ফেমিনিন জেন্ডার নেই। যেমন আছে আমরা পড়েছি কাউ, এটা ফেমিনিন, এর ম্যাসকুলিন হয় অক্স। তদ্রূপ বার্ডের ক্ষেত্রে পাখির ক্ষেত্রে আছে যেমন আছে ক্রো, এই ক্রোর কোনো মানে তোমার ম্যাসকুলিন বা ফেমিনিন কোনো আলাদা নেই। যেমন ক্যাট, ক্যাটের কোনো হ্যাঁ আলাদা কোনো ম্যাসকুলিন ফেমিনিন নাই, ওই ক্যাট হিসেবে আমরা চিনি। সেই জন্য যদিও ওগুলোর ভিতরে কিছু কিছু ক্ষেত্রে ম্যাসকুলিন আছে এবং ফেমিনিন অর্থাৎ পুরুষও আছে স্ত্রীও আছে, সেই ক্ষেত্রে আবার কোনো কোনো ক্ষেত্রে স্ত্রী পুরুষ কিছুই বোঝে না, শুধু ওই নাম হিসেবে চিন্তা হয়। সেই জন্য গ্রামারবিদরা বলেছে যে জীব জন্তু থাকলেও তার প্রোনাউন সিঙ্গুলার হলে হবে ইট এবং প্লুরাল হবে দে। বুঝতে পেরেছ থাকে, তাহলে কি হবে সিঙ্গুলার সিঙ্গুলারে হবে ইট, সিঙ্গুলার হবে ইট এবং প্লুরাল মানে বহুবচন, প্লুরাল এ হবে ডে। মনে থাকবে এই জীব জন্তু পশু পাখির ক্ষেত্রে যদি সিঙ্গুলার হবে থাকে তাহলে হবে কি ইট, আর যদি প্লুরাল হয় তাহলে হবে ডে। যেমন একটা উদাহরণ দেখাই, fishes can not fly, মাছরা উঠতে পারে না। সে কি হবে এখানে ক্যান অগ্রের ভাগ ক্যান হবে এবং নট আছে, সেই জন্য নট বসবে না, অনেকগুলো বুঝে দিয়েছে কি হবে ডি হবে, ডে হবে না, ক্যান ডে। যদি এখানে দেওয়া হয় ডিম কাউ gives us milk, গরু আমাদেরকে দুধ দেয়। এখানে একটা বুঝেছে গরু, যেহেতু ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত আছে, তাহলে যদি ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত থাকে কি হবে ডাস, কি হবে এখানে ডাস, এবং এটা নেগেটিভ অর্থ প্রকাশ করেনি সেই জন্য অ্যাফার্মেটিভ আছে, সেটা নাম কি ডাস না, এবং একটা বুঝলে কি হবে ইট। যদি এখানে গরু এটা স্ত্রী হিসাবে বা ফেমিনিন জেন্ডার হিসাবে ধরা হয়েছে, কিন্তু তারপর এখানে কি হবে ইট হবে। মনে থাকবে এভাবে জীব জন্তু পশু পাখির ক্ষেত্রে সিঙ্গুলারে বসাবা ইট এবং প্লুরালে হবে দে। এবার তোমাদের গুরুত্বপূর্ণ গ্রামার সম্পর্কে আলোচনা করা হবে। দেখো এই যেটা এখানে আলোচনা করব এর থেকে প্রায় পরীক্ষা একটা উদাহরণ আছে, যেমন আছে এখানে এভরিবডি, everybody, every, some, on,
somebody, any, on, anybody, either থাকলে হবে ভার ও প্রোনাউন উভয় প্লুরাল হবে। আবার বলি শোনো, যদি প্রদত্ত সেন্টেন্সে এভরিবডি, এভরি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি থাকে তাহলে কি হবে? ভার্ব প্লুরাল হবে ট্রান্সলেশন করার সময়, আবার প্রোনাউনও প্লুরাল হবে। এখন এখানে দেখবা যে সেন্টেন্সে তোমরা পড়েছো রাইট ফর্মের ভার্বের নিয়মে পড়েছো এভরিবডি, এভরি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি পরে ভার্বের সর্বদা সিঙ্গুলার ফর্ম হয়। আবার কোন বইতে লেখা আছে সিঙ্গুলার প্লুরাল যেটা বসাবা সেটাই হবে। আসলে সর্বজন বিদিত নিয়ম হলো সেন্টেন্সের বেলায়, টেন্সের বেলায় এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান, সামবডি, এনিওয়ান এর পরে ভার্বের সিঙ্গুলার ফর্মই বসাতে হবে। কিন্তু ট্যাগ কোশ্চেনে হবে সেটা ব্যতিক্রম। ট্যাগ কোশ্চেনে ভার্বও প্লুরাল করতে হবে আর প্রোনাউনও প্লুরাল করতে হবে। যেমন একটা সর্বজন বিদিত একটা উদাহরণ আছে, দেখো every mother loves her child, প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে। দেখো এখানে এভরি মাদার আছে, এখানে ভার্বের সাথে এস বা ইএস আছে, কিন্তু ভার্বের সাথে এস বা ইএস কখন থাকে? যখন সাবজেক্ট সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস থাকে। কিন্তু আমাদের নিয়মে কি বলেছে? আমাদের নিয়মে বলেছে যে ট্যাগ কোশ্চেন করার সময় ভার্ব প্লুরাল হবে এবং প্রোনাউনও প্লুরাল হবে। আর প্লুরাল প্রোনাউন একটাই, সেটা হলো দে। ট্যাগ কোশ্চেন দে, যদিও আরো আছে, দেয়ার আছে, দেম আছে, দেয়ার আছে, কিন্তু ট্যাগ কোশ্চেন খালি দিয়ে হবে। কি হবে? দিয়ে হবে। এখানে হবে কি? ডাজ হবে না, হবে ডোন্ট। কারণ এই দুটো হলো প্লুরাল প্রোনাউন আর ডাজটা হলো সিঙ্গুলার প্রোনাউন। আর এখানে কি হবে? ডাজ হলো সিঙ্গুলার ভার্ব আর ডু হলো প্লুরাল ভার্ব আর দে হলো প্লুরাল প্রোনাউন আর ইট হলো সিঙ্গুলার প্রোনাউন। দেখো আর উদাহরণ দেই, এভরি অন ইজ liable to his mistake or for his mistake. এখানে দেখো কি ছিল? এখানে ইজ আছে, তবে আমরা কি বলেছি যে ইজটা হলো সিঙ্গুলার ভার্ব। এখন কিন্তু সিঙ্গুলার ভার্ব সম্পর্কে জানো, ডাজ হলো সিঙ্গুলার ভার্ব, ইজ হলো সিঙ্গুলার ভার্ব, হ্যাজ হলো সিঙ্গুলার ভার্ব, ওয়াজ হলো সিঙ্গুলার ভার্ব। বুঝাবে? আমি একটু লিখে দেখাই এখানে ব্র্যাকেট দিয়া কি কি সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব কি কি? ডাজ, তারপরে ইজ, তারপরে হ্যাজ এবং ওয়াজ। এই কত হলো কি? সিঙ্গুলার ভার্ব। মনে থাকবে কি কি সিঙ্গুলার ভার্ব? ডাজ, ইজ, হ্যাভ এবং ওয়াজ। তারপরে গেল কি? প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব কি হলো? এই দুটো কিন্তু প্লুরাল ভার্ব হবে। তারপরে আর প্লুরাল ভার্ব, তারপরে হবে হ্যাভ প্লুরাল ভার্ব, ওয়্যার প্লুরাল ভার্ব। এগুলো অবশ্যই জানার দরকার আছে।
তারপর দেখো কিছু কিছু ভার্ব আছে সিঙ্গুলার প্লুরাল উভয় জায়গায় ব্যবহৃত হয়, সিঙ্গুলার প্লাস প্লুরাল, প্লুরাল ভার্ব। কি হলো? এই যে ডিড, ডিড এবং হ্যাড প্লাস মোডাল, মোডাল অগ্রিলে ভাষা বদল সূত্র শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, উড, শুড, ইউজ টু, ওয়াট টু, হ্যাঁ এগুলো হলো তোমার মোডাল অগ্রিলে ভার্ব। সেই মোডাল অগ্রিলের ভার্ব এবং ডিড এবং হ্যাড উভয় ক্ষেত্রেই মানে সিঙ্গুলার প্লুরাল উভয় ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা ট্যাগ কোশ্চেনের ভিতরে এই ভার্বগুলো সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হলো। এবার আমরা ট্যাগ কোশ্চেনে আসছি। তাহলে এখানে আমাদের কি আছে? এখানে আছে ইজ, ইজটা কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব। এখানে কি হবে? নিয়ম অনুযায়ী আমাদের প্লুরাল করতে হবে, কি হবে? আর প্রদত্ত সেন্টেন্সের নেগেটিভ অ্যাফার্মেটিভ হবে কি? এনটি। আর প্রনাউন কি হবে? দে। ঠিক আছে? এবার যদি ওয়াজ থাকে কি হবে? ওয়্যার। হ্যাজ তাহলে কি হবে? হ্যাড। মনে থাকবে? এই গেল তোমাদের যে এভরিবডি, এভরি, সামওয়ান, সামবডি একটু ব্যতিক্রম ধর্মী নিয়ম, হ্যাঁ এগুলো সম্পর্কে অবশ্যই তোমাদের ধারণা থাকতে হবে। তবে এগুলো থেকে প্রায় একটা পরীক্ষায় কিন্তু আসে, মাঝে মাঝে দুইটাও ট্যাগ কোশ্চেনে আসে। এবার দেখো আরো কিছু আছে, সেখানে হলো এভাবে নোবডি, নোবডি, নো ওয়ান, নো ওয়ান, নান, নান, তারপরে কি? নাইদার। তাহলে কি? নোবডি, নো ওয়ান, নান, নাইদার থাকলেও আমাদের ট্যাগ কোশ্চেন কি হবে? ভার্ব ও প্রনাউন প্লুরাল হবে। ভার্ব ও প্লুরাল হবে। তবে ট্যাগ টি হবে অ্যাফার্মেটিভ। কারণ নোবডি, নো ওয়ান, নান, নাইদার কি? নোবডি, নো ওয়ান, নান, নাইদার নেগেটিভ অর্থ প্রকাশ করে। তা আমরা পূর্বে তো বলেছিলাম যদি ট্যাগ কোশ্চেন হয় প্রদত্ত সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, আর প্রদত্ত সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। তাহলে এই যে নোবডি, নো ওয়ান, নান, নাইদার এগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে, সেজন্য ট্যাগটা কি হবে? ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। আর পূর্বের মতই ভার্ব এবং প্রনাউন কি হবে? প্লুরাল হবে। এখানে একটা উদাহরণ দেখা গেল যে দেখো নোবডি, নোবডি বিলিভস, বিলিভস এ লায়ার। এখানে কি আছে? এখানে ভার্বের সাথে এস বা এ যুক্ত আছে, তো ট্যাগ কোশ্চেন হওয়ার কথা কি? ডাজ। কিন্তু ডাজ তো সিঙ্গুলার অর্থ প্রকাশ করে, সেজন্য কি হবে? সেজন্য হবে ডু। আর প্রদত্ত সেন্টেন্স যদি নোবডি এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, সেজন্য এখানে নট হবে না, এর কি হবে? ডু দে, ডু দে হবে। ঠিক আছে? তারপর আছে এখানে দেখো নো নান, নান ক্যান, নান ক্যান লিভ অ্যালোন। কেউ একা বাস করতে পারে না। এখানে কি আছে? এখানে হবে ক্যান আছে, অক্সিলারি ভার্ব ক্যানই বসবে, নট বসবে না, যেহেতু প্রদত্ত হোয়াট টি
সাবজেক্টটি হলো কি না নেগেটিভ অর্থ প্রকাশ করে, সেদিন কি হবে ক্যান দে। দেখো neither was present there তাহলে কি হবে এখানে was আছে, was অর্থ কি সিঙ্গুলার অর্থ প্রকাশ করেছে না, এই neither এর নেগেটিভ অর্থ প্রকাশ করছে, was সিঙ্গুলার, তো কি হবে এখানে হবে where হবে, আর কি হবে প্রোনাউন হবে দে, ঠিক না, প্রোনাউন কি হবে দে, মনে থাকবে was থাকলে হবে কি where, is থাকলে হবে আর, has থাকলে হবে had, আর had did এগুলো সিঙ্গুলার প্লুরাল উভয় জায়গায় বসতে পারে। এখানে আরেকটা एग्जांपल দেখো nobody help me, কেউ আমাকে সাহায্য করে না, এখানে তো অক্সিলারি ভার্ব নাই, তার টেন্সটা পাস্ট টেন্সে আছে, তো পাস্ট টেন্স আমরা কি করি ডিড বসিয়ে থাকি, এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে সেজন্য নট বসবে না, সেটা কি হবে ডিড ডিড এই গেল তোমাদের গুরুত্বপূর্ণ নিয়ম, একটা অনেক ব্যতিক্রম নিয়ম মনে রাখতে হবে তোমাদের, এগুলা কিভাবে করতে হয়। এখন দেখো এগুলো কিছু ব্যতিক্রম নিয়ম। এবার দেখো যদি থিং জাতীয় যদি থাকে, থিং যেমন আছে এখানে এভরিথিং, তারপর যদি থাকে সামথিং, তারপর যদি থাকে এনিথিং, থাকলে কি হবে ভার্ব ও প্রোনাউন সিঙ্গুলার হবে, এখানে প্লুরাল হবে না, এগুলো কি হবে এই যে থিং থাকে মনে রাখতে হবে তোমাদের, যদি থিং থাকে যদি এভরিথিং, সামথিং, এনিথিং, আরো যদি কোনো থিং থাকে তাহলে ভার্ব আর পরে কি হবে সিঙ্গুলার হবে। তো সিঙ্গুলার ভার্বগুলো দেখেছিলাম আর সিঙ্গুলার প্রোনাউন হলো ইট, মনে রাখবে সিঙ্গুলার প্রোনাউন কি ইট, যেমন দেখো এভরিথিং was okay, কি হবে এখানে was আছে সিঙ্গুলার, সেই was হবে, কোনো পরিবর্তন হবে না, এগুলো অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করে, সেদিকে কি হবে নট বসাতে হবে, অজান এবং কি হবে ইট হবে, মনে থাকবে কি হলো এভরিথিং was okay, অজান ইট, তাহলে থাকে এই যে something is wrong, এখানে কি হবে ওদের ইজ আছে, ইজ হবে এবং এই কি হবে ইজ এন্ড ইট, এগুলো যদি সামথিং, এভরিথিং, এনিথিং এর নিয়ম। এবার আসলে যদি নাথিং থাকে, কি থাকে নাথিং থাকে, তাহলে কি হবে নাথিং থাকলে ভার্ব ও প্রোনাউন সিঙ্গুলার হবে, এখানেও ঠিক আছে, তবে ট্যাগ
হবে অ্যাফার্মেটিভ। কি হবে? ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ, কারণ নাথিংটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, সেজন্য ট্যাগটি কি হবে? অ্যাফার্মেটিভ। যেমন দেখো একটা উদাহরণ মাধ্যমে, nothing was ready, nothing was ready। ধরো এখানে nothing was ready, ওগুলি ভার্ব আছে কি was, এটা সিঙ্গুলারই হবে, আবার নাথিংটা নেগেটিভ অর্থ প্রকাশ করে সেজন্য was বসবে না, আর প্রনাউন হবে কি। তাহলে কি হলো? এই হলো নাথিং এর নিয়ম। এবার আসো দেখো, এই হলো নাথিং এর নিয়ম। এবার দেখো, যদি সাবজেক্ট হিসাবে ইন্ট্রোডাক্টরি দেয়ার থাকে, ইন্ট্রোডাক্টরি কথাটা হলো শুরু করা বা সূচনা করা, যদি কোনো সেন্টেন্স দেয়ার দ্বারা শুরু হয়, সেই ক্ষেত্রে দেয়ারের প্রোনাউনে সেই দেয়ারই ব্যবহৃত হবে। যেমন দেখো, এই যে দেয়ার থাকলে কি হবে? দেয়ার হবে। আমরা সংক্ষেপে দেখলাম কি থাকে? দেয়ার থাকলে দেয়ারই হবে। যেমন কি হবে? দেয়ার থাকলে দেয়ার হবে। দেয়ার ইজ এ পন্ড। কোন আর লিখতাম উদাহরণ, তাহলে আমরা ইজ এন্ড কি হবে? ইজ এন্ড দেয়ার, ইজ এন্ড দেয়ার। দেয়ার কোন কি হলো? দেয়ারই হলো। যেমন দেয়ারের পরে যদি ভার্ব সিঙ্গুলার হয় তখন সিঙ্গুলার হবে। যেমন এখানে দেখো, দেয়ার ওয়্যার এ ট্যাঙ্ক, ট্যাঙ্ক ইন আওয়ার ভিলেজ। তাহলে কি হবে? ওয়্যার হবে না, এ হবে না। দেয়ার আর মেনি ট্যাঙ্ক, মেনি ট্যাঙ্ক ইন আওয়ার ভিলেজ। কি হবে তাহলে? ওয়্যার এন কি হবে? ওয়্যার এন্ড দে, ওয়্যার এন্ড দে। তারপরে আর নিয়ম দেখো, যদি ওয়ান থাকে তাহলে অন অথবা ডে হবে। কি হবে? অন বা ডে হবে। যেমন অন শুড লাভ on country। আর কি হবে? এখানে আমরা on should on দিতে পারি, should on বা should day, কি should on বা should day দিতে পারি। তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। বাকি নিয়ম আমরা এই প্রোনাউন ব্যবহার নিয়ম দিয়ে অনেক আলোচনা করা যাবে, এবং তারপরে আমরা কিছু ক্যাডেট কলেজের কিছু এক্সাম্পল বুঝাবো। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে এবং বোঝার জন্য চেষ্টা করবে। নো মোর টুডে, দ্যাট ফর অল, অল দ্য বেস্ট।